বাংলাদেশে সংসদ আছে, অহন্ত সংসদের আর সদস্যরা নাই, ঘরটা ফুটা রয়েছে, মানুষটি নাই। ঠিক নি রে? ঘরটা আছে, মানুষটি নাই। কেন চলে গেল? এমন কাম করছে, তারা কেউ যাইতো কইছে না, তারা নিজের তে ভাগ্যা গেছে গা। ঠিক নি রে? কেউ কোনো দৌড়ানো দিছে না, কেউ যাইতো কোনো কইছ না। আমার খুব খারাপ লাগছে। তারা না হইলে সবাই তো আর ভালো কাম করে পারতো না, কেউ ভালো কাম করে, কেউ খারাপ কাম করে। তারা দেশ ছেড়ে যায় গর, তারারও তো এই গ্রামও এই দেশে বিড়াবাড়ি আছে, তারারও তো ঘরদুয়ার আছে, তারারও তো আব্বা আম্মার কবর এখনো আছে। তারা দেশ ছেড়ে যাইব, এটা কারণটা কিটা? এটা আমারও খারাপ লাগছে। কারণ সবাই মিললে আমরা কইসলাম দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। সবাই কইছে পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না, পদত্যাগ করলে সারতো না। দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? ঠিক আমরা কইতাম না, আল্লাহ কয়। এবারে উঠছে কি রে? থাক থাক, না আর উঠতো না, আর উঠতো না। এবার আর আইতো না, তোরা ডরে বেড়া দেখবি যায় আওয়ানের নিয়ত আছে। এবার যাইতে পারলে কোনো মতে সীমানাটা পার হইতে পারলে এমন আছে এই ফেলে আইতো না। তোরা এত ধমক দিস কি? ধমক তো আমি দিতে আসছি। মার হাবা বলো আপনারা তাজুবিদারে সুন্দর মাসাল্লাহ, মাসাল্লাহ, হ্যাঁ সুন্দর তোমারে অনেক ফিগার সুন্দর, এমনি শরীর ঠিক রাখবা। মুসলমানের ফুতাই তুই বা বাঘের বাচ্চার মতো, তার জায়গাতে বাঘের বাচ্চাটারে জায়গাতে, হ্যাঁ ভিতরে যাবো, আরাম করে বউ সুন্দর করে। হ্যাঁ মাশাআল্লাহ, জুড়ে কন আমিন। এখন ওই যে কথাটা হয়েছিল, এখন তো জমিন খালি। জমিন কি ফুরানা খালি? এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সব যখন গেছে, বিভিন্ন এলাকা থেকে সবাই গেছে, পরে তারা ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ আপনি যে হঠাৎ করে আপনারা ডাক দিয়ে আনছেন, আজকে কি কোনো জরুরি আলোচনা আছে? কয় যে সাংঘাতিক জরুরি আলোচনা। আজকে আলোচনা কি? মিটিংয়ের এজেন্ডা কি? তখন আল্লাহ কইছে, কথাটা কইছে লক্ষ কোটি বছর আগে। তখন মানুষ বানাইছে না, খালি চিন্তা করছে। তখন আলোচনাটা হইছে। আমরা পশ্চিম সিং মাহফিলও আইবে এই আলোচনাটা কি তো হয়েছিল, এটা যেন শুনতাম পারি ১,৫০০ বছর আগে জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ ও নবীজির কাছে ফাটাইয়া। সেই কথাটা কি আজ জন্য অনেক আগে মানুষ আছে পড়ে না, মানুষ বানানোর আগে, এই বানানোর আগে আলোচনা হয়েছে। সেই আলোচনা কি তো হয়েছে আপনারা শোনাই লাইছে। কথাটাকে আপনারাও শুনা লাইবে। আমরা অনেকেই পারি, অনেকে জানি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। ফেরেশতারা কয় বানাবেন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয় আর আগে না জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, ঝগড়া বিবাদ করবে, মারামারি কাটাকাটি করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান বেড়াই আন্দাইর কইরা লাইব। মানুষ বানানোর দরকার নাই, বুডের বাক্স লইয়া উঠটা দিব দো। হুজুরে আবগাইয়া বল, এতেন ধমক দিয়েন, এতেন বুঝে তুললে দেওয়ান লাগবো, নমুনা খারাপ। বেড়া ওয়াজটা মাত্র শুরু করছি, ফাইজদামি শুরু করছে, এখন বেয়াদবের দল। আমিন কন, জোরে কন। ফেরেশতারা কয় বানাইয়েন না।
মানুষ কোনো বালা যে এই ফেরাজ জিন্দি দেখছেন না কিটা করছে, এ মানুষ কি যাইতে করব? মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। চাচাইছে সবাই জায়গা দাও, সরা চাচাই যা লোক দহনের লেগে চাইছিল, দেখছেন চাচা চা ঠান্ডা ফেলছেন না, কারবার ঘটে গেছে গা। আপনার কান্দা আল্লাহ কবুল করে লাইছে। বল মাশাআল্লাহ। চাচায় কয় যে লোক দিল না আমার ধৈর্য কান্দনের বাহির হয়েছে। আমি গাও ধৈর্য ধরেন, লোক জাগানি দিতেন পারেন চান না, কারবার তো চাচা ঘটে গেছে কেন। আল্লাহ কবুল কয় না রে, জোরে কয় না আমিন, আরো জোরে আমিন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এখন আল্লাহ মানুষ বানাই লাইছে। আগে আসিল জিন আর ফেরেশতা, এখন বানাইছে মানুষ। তৈলে যা তৈল কয়টা? আগে আসিল জিন ফেরেশতা দুইটা, অহন বানাইছে মানুষ কয়টা হইছে? জোরে কথা কয়েন কয়টা? লড়াচড়া করেন না। এখন হইয়া গেছে তিনটা। আবার আপনারা জিগাইয়া হনার বেহতেরা মানুষ আমরা দেশও নাই, সব মাশাআল্লাহ চালাক হইয়া গেছে। আবার তোমরা রে জিগাই এক কি করতেছ? আচ্ছা ঠিক আছে। একটা ক্লাসের ভিতরে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? কথা কইেন কয়জনের? রোল নম্বর 1 হয় 1 জনের। এখন মনে করেন কংসনগর ডাক আলেম মাদ্রাসায় ক্লাস 2-এ মনে করেন 3 জন ছাত্র। এখন হেডমাস্টার স্যারে আমরা প্রিন্সিপাল হুজুরে জানে কোন ছাত্ররা ছাত্র বালা, কারণ তার রোল নাম্বার 1 হইব। পরীক্ষা ছাড়ে তারা টের পায় ক্লাস করতে করতে। এখন একজন যদি 1 দিয়া লাই যে তার নাম্বার 2 হইছে রোল নাম্বার, হ্যাঁ তার বাপে আইয়া হুজুর মারতো ধরবো। আপনি হেবাডার ফুতের 1 দিয়া লাইছেন, আমার ফুতে তো মাফলো ওজনে 5 কেজি বেশি, অবশ্যই আপনি তার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, আর না হইলে তারে আপনি 1 দিলেন কোন বুঝে। এলাকা ওই আল্লাহ চিন্তা করলো আমি কোনো পক্ষ লওয়ার দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার চিন্তা করলো জাত হইয়া গেছে গা 3টা, ফেরেশতা, জিন, আদম। আবার একজনটা তো ফার্স্ট বানান দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার 3 জনের সামনাসামনি আইনা কিছু জিনিসপত্র একখানো করছে। কোরআন শরীফ এটার বর্ণনা আল্লাহ দিছে। কিছু জিনিসপত্রের কথা কইছে, জিনিসের নাম কইছে না। আমরা বুঝনের লাগিয়া এখনো যে দিয়া সেরি দিয়ে আমরা বুঝালাম। কিছু জিনিস না আল্লাহ ডাক দিয়া কয়, এই এখন তোমাদের পরীক্ষা হবে। কয় রাজি। তারা পরীক্ষাত রাজি হইছে। আমরা দেশের তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়া লায়, ঠিক কিনা? পরীক্ষা দিয়া কেউ জান্নাত যাইতো রাজি হয় না। ওই কোনায় 4 খাচ্ছত খারাপ হয়ে গেছে গা, মনে করছে কোনো মতে বুচ্ছুর করে জান্নাত খেলাম। এত সোজা মনে করছে? পরীক্ষা দিয়া নি যাইতেন পারেন চান না, কাফাকাফি কইরা লাভ হইতো না। পরীক্ষা দেওয়ান লাগবো হেমনে রেডিয়ন। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে যে টুলো বইয়া কি আই বাচ্চা এই বাচ্চা বসো, আমার বই বই না তেল লাগাবে না, আমার তার যাতাই দিয়ে বইতেন পারেন না, তুই উঠতে পারতি না বো, নমুনা খারাপ। ও মাতে বই বই না ভালো করে আরাম করিয়া। আরে এটা কিতা তো যা এর দুরা ফলাফা সাহেবের লেগে তো বইসুত কি কেন ইয়া স্যার সাহেব সব কথা নিয়ে একটু খেয়াল করে। মাহফিলে পরিবেশ নষ্ট করার জন্য এসে বসতো। আস্তে আস্তে চলে যাও। আমিন কর তাজু করে তাজু লোক খেলি রয়েছে কিন্তু তাজুয়ে থাকতে হেন একটু বসেন সবাই, জরুরি কথা আছে হেন। হ্যাঁ আমিন কর, জুড়ে বলেন, আরো জুড়ে। এখন ছাত্র হয়েছে কয়জন? কথা না কয়জন? জিন
ফেরেশতা আদম। কিছু জিনিসপত্র এক সামনে রাখা সেটা এখন আল্লাহ তিনজনকে ডাক দিছে, এখন পরীক্ষা হইব। ওই যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে, বেঞ্চ হইল কাঠের, ফ্লোর হইল লোহার। তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা, এই ফাঁকার ভিতরে যখন ঠেরি দেয় তখন আওয়াজ হয়নিও। আমার কতক্ষণ টুলের টান ফললে আওয়াজ হয়নি। তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হুন্ডা ঠেরি করতে আছে। এই আওয়াজ হুন্ডা হেডমাস্টার স্যার দৌড়ে গেছে কি তার এখন কি আর আওয়াজ, দৌড় দিয়ে আইয়া সেটা দেখে তে বইয়া বইয়া টুলের নিতে বইয়া বইয়া কাঁপতে আছে। এমন কাপ স্যারের বাড়ি ডর দৌড়ে গেছে গা, তার কি কাপ দিয়া জ্বর উঠে গেল নাকি তা এমনি কাঁপতে আছে। স্যারের আইয়া কয় তুমি কাঁপো কেন? বা কাফি না স্যার। কমা তোমার কাফার আওয়াজ হইন না আমি আইলাম, তুমি কও কাফো না, এখন এখন কাপটা এখন রাখেন, এটা কাম আছে এখন। কয় যে তুমি যদি কাঁপতে আসো, কই জি না স্যার কাফি না। কারণ তুমি কাঁপতে আসো, আমি তো আওয়াজ হইন না আইলাম, কই যে না স্যার কাফি না। কই আসি না তে সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বসে কাফাটা কমানের লেগিয়া ওহন বউন্যাটাও কাফে দরুন্যাটাও কাফে। কাফা কি কমছে না বাড়ছে রে? যখন থারাইয়া কাঁপতে আছে স্যার আর পরে কইতাছে তুমি কি শুরু করছো, তুমি তো একটা ঘটনা ঘটাই লিবা, তুমি এমনি কাঁপতে আসো কে রে? স্যার কাফা দহনও শুরু হইছে না। এত কাফের ভিতরে কাফা শুরু হইছে না, কাফা শুরু হইব কমলা। কয় স্যার খালি প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। কাফা দহন শুরু হইছে না, কাফা টের পাইবেন কতক্ষণ পরে। মুসলমান এখন ছাত্র হয়ে গেছে 3 জন। কয়জন? আল্লাহ ডাক দিলেন ফেরেশতা, কয় জি আল্লাহ। কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া বইছে। এবার ফেরেশতারে ডাক দেয়া কয় মনে করেন এটা কি তারে ফেরেশতা? ফেরেশতায় কতক্ষণ ছাইয়া রইছে, ডাক দেয়া কয় আল্লাহ এটা কি তা কইতাম পারতাম না। আপনি তো আমরারে বানাইছেন, আমরার খানাও নাই, উফাস নাই, ভুক্তিরাস নাই, আমরার পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমাদের খোদাও নাই, খাবারও নাই। এটা কি জিনিস এটা বলতে পারবো না, তো রাখো এটা না জানলে। এবার আল্লাহ ডাক দেয়া কয় এটা কি তারে? আল্লাহ দোয়া দেখছি না, এটাই ফুইলা দেখলাম, জীবনেই তা কোনো কামও লাগছে না। আল্লাহ কইছে এইটা কিতা? আল্লাহ এইটার নামও জানি না। এখন ফেরেশতা কি পাস না ফেল? কথা কন, পাস না ফেল? এবার আল্লাহ ডাক দিছে এই ফেরেশতায় ফেলে কয় জিন করে। আল্লাহ আমি দয়ানে কয় এটা কি তারে জিন? আল্লাহ ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। এটা কি তারে? কই ফেরেশতা না কইল ওই যে ওইটা আর কি এটা জানে না। কয়টা কি তাই এটাও জানি না। এবার ডাক দিছে আদম, কয় লাব্বাইক সুবহানাল্লাহ কয় না। আমরা রাব্বা আদম রে। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে। কয় লাব্বাইক ইয়া আল্লাহ কি বলেন? কয় এটার নাম কি? আল্লাহ তো আগে শিহাই দিয়া রাখছে আব্বারে। আব্বাই মাশাল্লাহ বড়বড়াইয়া কইয়া দিছে, কয় আল্লাহ এটার নাম হইল কাফ। এটার ভিতরে দুধ খায়, গরম চা খায়, গরমটা যেন এত না লাগে এর লেগে দেইরা জিনিসটা বানাইছে। এই জায়গাটা দইরা খাইলে এত আর গরমটা লাগতো না। এটার নাম হইল কাপ। কয় মাশাল্লাহ এটার নাম কিতা? কয় আল্লাহ যে ফত বিয়াত অহনার গামছা নাই, আগে না ফালার লগে গামছা বান্ধা দিয়া রাখতো, খাইয়া সেরা সকলে আত্মুচ্ছা বাজ যাইত গা, যেইতে লাস্টে মুছত তার গুসলের কাম লাগতো। সকলের টিতে লাগিয়ে সারছে এতে গেছে মুস্ত, তারটা কি পরিষ্কার হয়েছে না? সকলের টি লাগছে তারা তো তার মাশাআল্লাহ গুসলের কাম লাগিয়া গেছে গা। আল্লাহ আল্লাহ এখন আর ওই বিয়ার মধ্যে জাফতের মধ্যে গামছা নাই, এখন টেবিলের ভিতরে টিস্যু বক্স দিয়া রাহে, আত্মুচ্ছা হালাই দিয়া বাজ জায়গায়। কয় মাশাআল্লাহ। এটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া ডুহে আসতে, হেন দিয়া বারোয় জুড়ে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইছিলেন তো লয়ে পড়বেন না। আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আব্বাই ফাঁস করে লাইছে রে। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কয় যে এইটা চাইছিলাম পাইছি এইটা রে। আমি তো আদম রে বানাইছিলাম, ফেরেশতারা তো নাই করছি, এখন তো আমার আদমে ফার্স্ট হইয়া গেছে।
আল্লাহ ডাক দেখো আদমকে, আল্লাহ আমি দয়াহান হয়ে আছি, কয় তোর একটা সার্টিফিকেট দিতাম চাই। আল্লাহ সার্টিফিকেটের আশায় কোনো পরীক্ষা দিছি না। কয় তুই যে ফাঁস করলি, বাংলাদেশ যদি 5 পাস করলে সার্টিফিকেট পায়, তো তুই তো একটা ফা নাই। কয় আল্লাহ আপনি খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম, দেখা না দেখা লক্ষ লক্ষ মাখলুকাত আমি বানাই রাখছি। আসমানের ভিতরে এমনও তারা আছে রে, যেই তারার আলো এখনো আসে নাই, আসবে কিনা বিজ্ঞানীরা জানে না। এমনও নক্ষত্র আছে রে, যেটা খালি চোখে দেখা যায় না। এই পৃথিবীটা হইল, এই সূর্যের হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য। সূর্য তার চাইতে কোটি কোটি গুণ বড় তারা এমনও আকাশে আছে, কিন্তু কেউ দেখে না, আমরা জানি না। আল্লাহ ডাক দেয়া কয় যত মাখলুকাত আছে, যা কিছু আছে রে, জিন কও, ফেরেশতা কও, আদম কও, ছাগল কও, গরু কও, দাও দত্ত জানোয়ার, যা কিছু আছে, ও আদম তুই যে পরীক্ষায় পাস করলি, তোর একটা সার্টিফিকেট দিতাম। আল্লাহ কোন সার্টিফিকেট দেবেন দিয়ালান। এবার আল্লাহ ডাক দেয়া কয় তোর সার্টিফিকেট হইল, তুমি হইলা সমস্ত মাখলুকাতের মাঝে সেরা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। বলো সুবহানাল্লাহ। আপনার আব্বা আদম আমরার কি হয়? কতক্ষণ আদম আমরার কি হয়? আব্বা। আব্বা আমরার আব্বা সেরা আব্বা। আব্বা তো আসিল বেড়া যাইতে আব্বা, বাহের গরু এনে হয়েছে আমরা হিয়ালের চাও। আমরা তো বেড়া বাপ তো আসিল ডাক। এখন আব্বায় ফার্স্ট হয়েছে পরে আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় ফার্স্ট হয়েছে কারারে? আল্লাহ দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়েছে। কত তো আদমরে একটু সম্মান করা লাগে না? এবারে ফার্স্ট হয়েছে, রুল নাম্বারে কইছে, এবারে কিন্তু সম্মান করবা না? তো আল্লাহ ফেরেশতাকে আল্লাহ কি সম্মান করতা? আদমরে একটা সেজদা দাও। সুবহানাল্লাহ না কেন? ফেরেশতায় দৌড় দিয়ে গিয়া আদমরে সেজদা দিয়া লাইছে। জিন করে আল্লাহ আমি দেখেন দিয়া কয় আদমরে সেজদা দে। কয় না আল্লাহ আমি আদমরে সেজদা দিতাম পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না? তর্ক করছে কার লগে? হুকুম লঙ্ঘন করছে কার? আমার কথা কয় না কার? আল্লাহ কইছে সেজদা দে। জিনে কয় পারতাম না। কয় কে রে পারতি না কে রে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। কয় যুক্তি কিতা তুই? যুক্তি হলো ঐশ্বর। এই যুক্তি হলো যুক্তি হলো তুই আমার লগে তর্ক করস। এই তুই কি যুক্তি ক? কি যুক্তি ক? তা আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। কয় খালাকতাহু মিনাত-তিন খালাকতানি মিনান নার, তুমি তারে বানাইছো আদম দিয়ে, মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির একটা চাক্কা লইয়া উফরের ফাইলিটা দিলে এটা আবার নিচে নাইমা যাইগায়, আগুনটা ধরাই দিলে যাতা দিয়েও ধৈরা রাখন যায় না, জিব্বারে উফরের দিকে উঠটা যাইগায়। যে আগুন নিম্ন, যেই মাটি নিম্নমুখী, এই মাটি নিচে পড়ে থাকে, এই মাটিটা আমি কেন সাজদা দেব? আমি ঊর্ধ্বমুখী আগুন, আমি মাথা নত করতে জানি না, আমারে সাজদা দিব আদমে, আমি আদমরে সাজদা দেম কি হতাম? এই কথা কইছে পরে আল্লাহ খুশি হইছে না রাগ হইছে? আল্লাহ কয় বেয়াদব আমার লগেতে যুক্তি দেখায়, আমি কইছি সাজদা দিত, কত বড় বেয়াদব, বের হ বার হেনতে। এই ধমক দিছে পরে ফেরেশতায় দো জিনে দো আল্লাহরে চিনে। আল্লাহ ও তুমি যখন কইয়ালাইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না। তুমি যখন আমারে কইছো বের হও, আমি কোনো থাকতাম পারতাম না। আল্লাহ আমার এই ক্ষমতা নাই, তুমি কোন বললে ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়, সুতরাং আমি কোনো থাকতাম পারতাম না। তবে যাওয়ার আগে একটা কথা আছে। কয় কি কথা? আজ মাসের 29 তারিখ আপনি লাথি দিয়া চাকরিতে বার করে দিবেন, 30 তারিখ বেতন দেওয়ানের কথা, একদিন আগে লাথি দিয়া বার করে দিবেন, বেতন দিব কেডা? সুবহানাল্লাহ কোনটা রে? কায়দার কথা হিকালাইছে রে শয়তানে রে। কয়েকটা আপনি আমারে 29 তারিখে, আমি কি মানি নাকি? আমারে বেতন দেওয়ান লাগবো। কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? ওই যেন তো কথাটা আইছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। ওই যে শয়তানটা দিছে তো, কয় 3টা জিনিস চাই। কয় কি 3টা জিনিস চাও? 1 নাম্বার, সারাটা জীবন জান্নাতে রইলাম, ফেরেশতাদের লেখাপড়া করাইলাম, এমন একটা জায়গা নাই গো মাওলা, যেই জায়গাটার ভিতরে আমি ইবলিস সেজদা দেই নাই। আমি মুআল্লিমুল মালাইকা, আমারে তুমি লাথি দিয়া বার কইরা দিলাই আদমের লাগিয়া। তোমার এই আদমে বাঁচবো কয় বছর?
আদমে বেশি দিন বাঁচত না, তবে আদম সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কই যদি আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকে গো আল্লাহ, তোমার এই আদম সন্তান কেমনে জান্নাত হয় আমি দেখা দিতে আসি, কেমনে জান্নাত যায় আমি দেখা দিতে আসি। ওপেন চ্যালেঞ্জ, শয়তানের চ্যালেঞ্জ দিছে আল্লাহর লগে, তোমার আদমরেও জান্নাত থাকতো দিতাম না, আর আদম সন্তান জান্নাত আইতো দিতাম না। আমারে তিনটা জিনিস দিবা। কয়টা? ঘুমাইলেছ না? মাইক ছেড়ে দিতা? কয়টা? আওয়াজ কইরা, গলাটা জাড়া দিয়া, শরীরটা লাড়া দিয়া। কয়টা? কয় তিনটা জিনিস চাই। কয়টা? তিনটা জিনিস চাই। কয় কি চাও বলো? আরে আমার আল্লাহর কাছে অভাব আছে রে, কি চাও বলো? এবার শয়তান কয় কিয়ামত পর্যন্ত যদি আদম সন্তান থাকে, আমি ইবলিসরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইতে দেরি রে, উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে, দিতে দেরি নাই। এই ব্যাপারে পরে কথা আইতে আছে, টের পাইবা। কোন জায়গা তাইয়া বইছো জায়গা চিনো না, কোন জায়গায় আইসা কথা শুনতে আসো আন্দাজ বুঝো না, সিফা দিয়া বউ কথা আইতে আছে। এক নম্বরে হায়াত চাইছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ কয় যা মঞ্জুর। দুই নম্বরে কি চাস? আমি তো সব মানুষরে খালি ফ্যাস লাগায়াম, জান্নাত যাইতো দিতাম না, খালি এতান্ডিরে শয়তানি করায়াম, এতান্ডিরে দিয়া জাহান নামের লাকড়ি বানায়াম। এখন আমার একটা কাম করো। আমি কইলাম মেহনত করে খাইতাম পারতাম না, আমার চাকরি বাকরি নাই, আমি মেহনত করে খাইতাম পারতাম না, আমি ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যাই ড মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? দরখাস্ত না কয়টা? কথা কয়টা সকলে? আপনাকে কথা থামাই লইছে? দরখাস্ত কয়টা রে? এক নম্বরে হায়াত। এক নম্বরে কি? দুই নম্বরে রিজিক, আমি মেহনত করতাম পারতাম না। কয় তিন নম্বরে কি চাস? কয় জামাই বউয়ে ফেস লাগায়াম, বাহে ফুতে ফেস লাগায়াম, ভাইয়ে ভাইয়ে ফিডে ফিডি লাগাই দেন, ফাড়ায় ফাড়ায় ঝগড়া লাগায়াম, বাডার হালাই দেন, পুলিশ আইয়া অ্যারেস্ট করে লইয়া দেব, খেত বেচানের কাম লাগায়াম, দলে দলে ঝগড়া লাগাই দেন। ক্ষমতা একতারা ফাইলে আর ছাড়াই তো দিতাম না, আঞ্জা দিয়ে দৌড়া বইয়া থাকবো। এরপরে দেশের মধ্যে রাহাজানি লাগাইলাম, একতারা কইব ছাইরা দেন, হেতারা কইব ছাড়তাম না, তো এদো ফিডা ফিডির লাইন হইব, লাশে লাশে দেশ রক্তে রঞ্জিত করে দেবা। আমি শয়তানরে আপনি চিনছেন না, আপনার আদম কেমনে জান্নাত যায় আমি দেখা দেন। তিন নাম্বারে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন, আমি ইউনুস সওদাগরের লগে বাজারের আরেক বেড়ার ফেস লাগাই দিয়া তারা মাইদে দিয়ে আটটা যাইগাম, ইউনুস সওদাগরও যেন না দেহে, হেবাটাও যেন না দেহে, আমি রোগে রোগে ঘুরাম, রেশায় রেশায় ঘুরাম, আমারে যেন কেউ ধরতে না পারে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। দরখাস্ত কয়টা রে? কথা কেন? দরখাস্ত কয়টা? তিনও দরখাস্ত মঞ্জুর। এবার তিন দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে, শয়তানি কি তা কয়? কইলিতা কইলিতাম রে? শয়তানে কয় আল্লাহ তুমি আদম বানাইছো জান্নাত থাকবো কথাটাও তো, যেই তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, ও তোমার আদমে জান্নাতের মুখও দেখতো না, সবদির আমি জাহান নামের লাকড়ি বানায়াম, সবদিরে দিয়া গোনা করায়াম। আল্লাহ কয় কত বড় সাহস রে, তা আমার সামনে খেলুইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয়। এবার আল্লাহ ডাক দিয়া কয় তুমি যখন কইছো চ্যালেঞ্জ, এবার আমার কথাটা কুদুর হইন না যাও, আমার বান্দারে দিয়া তুমি 70 বছর গোনা করাইবা, 80 বছর গোনা করাইবা, গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জইমা যাবে। আমার বান্দায় শেষ রাত্রে উঠটা রে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা সুবহানাল্লাহ কইলা,
আমার বান্দায় ঠান্ডা পানি দিয়ে অজু কইরা যখন সবাই ঘুমায় আর আমার বান্দায় যখন টাকটা দিয়া সেজদাত ফিরে যাইব গারে আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইব গাল বায়া বায়া যখন পানি দি ছাইরা দিব ওই চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? এর লাগা কইসলাম যে এইটা কও আল্লাহর কাছে কবুল, এতে কোনো সন্দেহ নাই। 3 ভাবে দোয়া কবুল হয়। তোমরা যদি আমার জিগাও হুজুর 34 বছর ধরে ওয়াজ করেন, দোয়া দামদারে লইয়া কতই করছেন, সব দিকে কবুল হয়নি। আমি কই সব দিক কবুল হইয়া রইছে, 34 বছরের একটা দোয়া ফাও গেছে না। তোমরা যারা নিরাল দোয়া করছো এই দোয়া দিও কবুল হইয়া রইছে রে, তোমরা টের পাইছ না। আমারে যদি কোন হুজুর দোয়া দিকো এবার জবাব লইয়া যাও। দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? একটা দোয়া আছে জাগাত কবুল, একটা দোয়া আছে জাগাত কবুল। অহন দইব অহনে কবুল হইয়া যাইব গা। আপনি যদি জিগান হুজুর এই দোয়াটা কিতা, এবার হেই দোয়াটা লইয়া যাও। বাংলাদেশ আগে ডিপ মেশিন আসিল না, সেলো মেশিন আসিল না, খালের পানি দিয়া পুকুরের পানি দিয়া মানুষ চাষাবাদ করত। এই চাষাবাদ করতে গিয়া রে এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের পানি শুকাই গেছে, পুকুরের পানি শুকাই গেছে, ডিপ মেশিন নাই, সেলো মেশিন নাই, মানুষে পানি পাইব কো, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। এখন মানুষ খাইব কো, ধান করব কেমনে, আলু করব কেমনে, মাঠ ফাইটটা গেছে গা, বৃষ্টি নাই, গাছের ফাতানি বেড়াইয়া শুকাই গেছে, মনে হয় মেসের কাঠিটা বাড়ি দিলে আগুন ধইরা যাবে। তখন মানুষগুলা বড় বড় ফিরসা হুজুরার কাছে যাইতো, গিয়া কইতো হুজুর আপনি আমরা এলাকার যাইবেন, ইস্তেসকার নামাজ পড়বেন, বৃষ্টির লাগিয়া দোয়া করবেন। উল্লেখযোগ্য এই নামাজের দোয়া করুন না। উল্লেখযোগ্য একজন পীর ছিল পশ্চিম সিংহের মরহুম ফিরসা হুজুর। এই পশ্চিম সিংহের হুজুর ওনার দাদা, এই বর্তমান ফিরসা হুজুরের দাদা, উনি ছিল বিখ্যাত। উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। উনি দোয়া করলে দোয়া কবুল হইয়া যাইতো গা। সবাই মিল্লা বৃষ্টির ভিতরে, বৃষ্টি নাই, আমরা নাগাই শোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লেগিয়া। ফসিংয়ের হুজুর কইতো, শুদ্ধ বাংলায় এরা পশ্চিম সিং কয়, আর আমরা কইতাম ফসিংয়ের হুজুর। আমি ছোটবেলা ফসিংয়ের হুজুরের কথা শুনছি। মাঠের ভিতরে নিত রে, হুজুরে কইয়া দিত দেহারে সারিস না, গাইয়ের দুধ খাওয়াইস না, বাচ্চারে মার দুধ খাওয়াইস না, নিজেরা দুধ খায়, নিজেরা কিচ্ছু খাইস না, নিজেরা রোজা রাখবি, দোয়া শেষ হইলে এর পরে খাইবি, দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইব, দোয়া শেষ হইলে দেহা সাইরা দিবা, তারপরে দুধ খাওয়াইব। হুজুরে যাইতো, গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি উল্টা কইরা আল্লাহ কইয়া ডাক দিত। এমন অনেক জায়গাত ঘটনা ঘটছে রে, ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা ফাতলা একটা বাতাস আইয়া, লেলেরি একটা বাতাস দিয়া জমজমাইয়া মেঘে ভিজা আডু ফানি ক্ষেত লাগাই লাইছে। বাংলার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, মন দিয়া কথা শুনে যাও। এই পশ্চিম সিংহের হুজুরে এটা হইল দোয়া লগে লগে কবুল। কথা মনে আসেনি? দোয়া কবুল হয় কয় ভাগে? আমার কথা কয় না, কয় ভাগে? 1 নম্বর হইল দোয়া করছে মারো, মেঘাইয়া পড়ছে মারো। 2 নম্বরে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে, বলে হুজুর এটা বুঝলাম না, এটা কোন দোয়া? এটা হইল হেই দোয়া আমরা সকলে মিল্লা যে দোয়া করলাম, আল্লাহ হজ না করাইয়া মাইরো না। যদি এটা মেঘের মতো লগে লগে কবুল হয় তো আমরা কেউ বাইর যাইতাম পারতাম না। এহেনতে ব্যাগ লইয়া ডাহাতে বিমানও কইরা সৌদি আরব, ঠিক নিও? আল্লাহ কইরা লগে লগে কবুল করলে সমস্যা আছে।
কারণ ইউনুস সওদাগরের অনেক দোহানের লগে লেনদেন আছে, এই দোহান বাহি তাহি একটা লাইন করণ লাগবো, যারার লগে ফানা দানা আছে তারা টেহা দেওয়ান লাগবো, যারার কাছে ফায় হজরায়াম কইয়া টেহা আদায় করণ লাগবো, বউয়ের মোহরানার টেহা বাহি থাকলে এইটা বেড়ায় আদায় করে দেওয়ান লাগবো। লেনদেন থাকলে রে কেউ রে তুমি সূর্যাবালা বসি দিয়া লাইছ, অহনাত কামনো পড়ছ হজ যাইতে আসি, এই যে কদ্দুচারে যে বসি দিয়া লাইলাম ওখানে এটা কিতা করন, আতকা মনে পড়ছে ঘুমের ভিতরে, এই রাইতের মধ্যে উঠটাতে কুদ্দুসের বাইর গেছে, ইয়া কয় কুদ্দুস রে এক লগে খেলতাম লইয়া তোরে যে ঘুষি দিছিলাম মনে আসেনি, কহ তুই না নাহি দিয়া রক্ত লইয়াই দি, এরপরে না আমি না কলের পানি দিয়ে রক্ত বন্ধ করলাম, এই কুদ্দুস আমি তো হজ জায়গায় মাফ করে দে, তোরে ঘুষি দিছিলাম পারলে আমার আর একটা ঘুষি দে। আঞ্জা দিয়া দুস্তে দুস্তারে ধরে লাইছে, ডাক দেয়া কয় ভাই ছোটবেলা তুই লাথি দিছ, আমি ঘুষি দিছি, আমি ঘুষি দিছি তুই লাথি দিছ, লাইটা লাইতে তো কত হয়েছে, এটি আমরা কোনো মনে লইয়া পারতাম না, হজের তাই আপনার লেগে দোয়া করিস, আল্লাহ কয় দোয়াটা কয়দিন পরে কবুল, লগে লগে কবুল হইছে, লগে লগে কবুল হইলে তুমি মাঠের ডাকা দেখা যায় কেমন লাগবো, এর লেগে কয়দিন তোমার টাইম দিছে, নিবন্ধন করণ লাগবো, হজের টেহা জমান লাগবো, এরপরে তোমারে আল্লাহ হজ ফাড়াইছে, তাইলে 1 নম্বরে মাঠও কবুল, 2 নম্বরে কয়দিন পরে সুবহান আল্লাহ কয় না রে, 3 নম্বরে আসলটা কইয়া লাইতাম নি রে, ওই তার লাগিয়ে দোকান যাইতো না। ওরা লালগঞ্জে বসো, বাবা আসো, আদর করে কইছি আসো, ওমা ওমা আদর করে কইছি তো, বাবা আসো আসো আসো, লক্ষ্মী শোনা আসো, এই কুশ করিন না, বসো বসো ফজল বসে দাও, এই ওমা তে আয়ো, এতবার কোন লাগে তোর লগে লগে বইয়া সোনামণি কইছি না, আসো বসো বসো, ইব্রাহিম বসো, আমিন ক, এই 3 নম্বরটা কইতাম নি নাকি দোয়া করে ওইটা, না না তোমরা লক্ষণ ভালো না, তোমরা আওয়াজ টাওয়াজ কমাই লইছো, কইতাম নি রে, এই সদাগর সব কইতাম। 3 নম্বরেরটা দোয়া কবুল করে আল্লাহ হালাই রাখছে, ডিব্বার ভিতরে বইরা হালাই রাখছে, আল্লাহ বান্দারে দেয় না, খালি দোয়া কবুল করে জমাইতে আছে জমাইতে আছে জমাইতে আছে। ওমা দোয়া করলাম দুনিয়াতে আপনি জমাই রাখেন, কি হতেন দিবেন না, আমরা দিয়ে দোয়া করতে আছে আপনি সব দিয়ে না লাইবেন, আল্লাহ কয় তোমরা হলে আমি চলি না, সব দোয়া যদি আমি তোমরা দিয়ালাই কিয়ামতের ময়দানে যেই দিন বিপদ পড়বারে সেই দিন দোয়া পাইবা কো, এলাকা থুমাইয়া রাখা দিছি, বিপদের দিন কামো লাগায়াম। সহজ করে উদাহরণ দিলে বুঝবেন, মনে করেন আপনার আব্বাই চাকরি করে ঢাকা, আপনার আব্বাই চাকরি করে ঢাকা, বৃহস্পতিবারে আইয়ে শনিবারে যাই আইতের সময় প্রত্যেক দিন রাইতে বিস্কুট আনে, মায় কি বুদ্ধি করে চালায়, সপ্তাহের বাইরে তো আব্বাই আর আইতো না, বৃহস্পতিবারে আনছে আবার বৃহস্পতিবারে এনে আনতো, আম্মায় করে কি সবজি বিস্কুট ডিব্বার ভিতরে বইরা ডিফা দিয়া ওই সিলিংয়ের উপরে নিয়ে লোহাইলা রাখা দেয়, 5-6টা বিস্কুট মাত্র ফেগরও রাখছে, এখানে যখন ঘুমের তো উঠটা দেখছে আব্বাই আইছে, কয় বিস্কুট দাও, আব্বাই যে বিস্কুট আনছে, আম্মাই 2টা দেয় বাহিরে রাখা দেয়, কয় আরও দাও, কয় সারাটা সপ্তাহ যাওন লাগতো না, একদিনে খাইয়া লাইলে পরে খাইবি করতে, এর লেগে আম্মাই 2টা করে প্রত্যেক দিন মাদার নালা দেয়, তাই আম্মা আরও দাও, আম্মাই আরও দেয় না, আম্মাই আর দেয় না রে, আম্মাই জানে প্রত্যেক দিনতে 2টা করে বিস্কুট দিলে অন্তত কান্নাতে থামাই রাখতাম ফারাম, একদিনে যদি ফুরার প্যাকেট দিয়া লাই পরের দিন দাম করতে, আম্মার চাইতে আল্লাহর বুদ্ধি কম না বেশি, আম্মায় যদি বুদ্ধি করে আব্বার আনুন্ডা বিস্কুটটি 1 সপ্তাহ লাগাইয়া ফুতাইতে খাওয়ায়, আম্মায় নিজে খাওয়ান লেগে রাখছে না, সুবহানাল্লাহ, আম্মায় নিজে খাওয়ানোর লাগিয়া না রে, আম্মায় নিজে খাওয়ানোর লাগিয়া না, আম্মায় হইল পরিকল্পনাকারী,
ফুরাটা সাপটা যেন ফুটাইত্রে জিয়াইত্রে খাওয়াইতে পারে। আল্লাহ আম্মায় দুইটা দুইটা কইরা দেয়। আল্লাহ কয় বান্দারা রে, আমি তোর সোয়াব দিয়া কিতা করাম রে, আমি তোর সোয়াব কোনো লজ্ঞাইতাছি না, আমার কোনো সোয়াবের দরকার নাই, তোর আল্লাহ আমি জমাইয়া রাখছি রে। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, এখন হিসাব শুরু হইছে। ডাক দিছে, এই পশ্চিম সিং নিবাসী আব্দুল কুদ্দুস অথবা আব্দুল কালাম অথবা আব্দুল সালাম, আব্দুল সালাম দৌড়ে আসো। দৌড়ে যাইছে পরে আল্লাহ কয়, তোমার আমল নাময় তো হুদা গোনার গোনা, সোয়াব তো দেখি না, হন কিতা করতাম। তে বান্দায় বড়বড়াইয়া কানবো, আল্লাহ কিতা করতাম, আমিও তো চিন্তাত ফিরে গেছি গা, নমুনা খারাপ আল্লাহ, আমি কিতা করতাম তুমি কও গো আল্লাহ। আল্লাহ কয় তুই যা ওই সিফাটা দিয়া খের। তে বান্দায় বইয়া থাকবো, ফেরেস্তারে আল্লাহ একটা টুকরা কাগজ দিব, কইব যে এইটা নিয়ে কেরফাল্লাদ দাও। সুবহানাল্লাহ। এই টুকরা কাগজটা, এই যে কাগজটা, এটা নিয়ে নেকের ফাল্লা থালা আব্দুল সালামে সাইয়া রইছে। নেকের ফাল্লারা এমনি উফরের ফাইল উঠটা রইছে, গোনার ফাল্লারা মাটির লগে লাগিয়া রইছে। ফেরেস্তায় নিয়ে আসাইরা একটা কাগজের টুকরা যখন নেকের ফাল্লারা দিছে, লব দিয়া নেকের ফাল্লারা মাটি তাইয়া পড়ছে, গোনার ফাল্লারা ফাল দিয়ে উঠতে গেছে গা। আব্দুল সালামে কল্লাটা কিতা বুঝলাম না, ওই যে পশ্চিম সিং দরবার বইয়া বইয়া নাগাইশের হিসাবের লগে দোয়া যে করছিলা, তুমি না চিন্তা করছিলা দোয়াডি কো দোয়াডি কো, এহেনো দোয়াডি আমি দোয়াডি রাখিয়া দিছি রে। আজকে এই দোয়াডি দিয়া তোরে জাহান্নামী বান্দা জান্নাতি বান্দা বানাই দিলা। ভাবলাম আমরা কি তা জানি, সে সময় আমরা কম আল্লাহ তুমি দুনিয়া দিছো কি হত্যা, সবজি যদি রাখিয়া দিতা তো না ভালো আছি, তইলে জান্নাতের উপরে জায়গাটা পাই না বল, তুমি ভাবলা এই দিস ও এটি যে জমাই রাখছি তোমরা কম কথা শুনছি, তোমরা এইরকম বেড়াইয়া কইছো না ব্যাগের ভিতরে দান হিজ্জ করছে, অহন রই দুটা না কেন বেড়িতে আল্লাহরে ফোটাইছে না বেড়াইয়া মরার খদায় ইয়া আমি দান হিজাইলে খালি আমার লগে ভেজা ম্যাগের লেগে আমি দান্ডি হুগাইতাম পারি না, কত মেসে খালি বছরে বছরে ওইটা থাকে, আজ বিয়ে হয়েছে 12 বছর আমার ঘরে একটা সুইটা সেটা নাই, তোমরা কম ফোটাইছো আল্লাহরে, ঠিক নি রে? তোমরা আল্লাহরে ফোদাইয়া লালে লাল করে লাইছ, আমি আল্লাহ দেখে না সহ্য করে রাখছি, কুদ্দু ইয়া হইলে তো ইনু সদা করে তো বাড়ি হালাই যাবে ঢাকা গেল গো। ঠিক নিও? আল্লাহর আমরা কত গালাগালি করি, মরার খদায় সহে দেয় না, মরার খদায় কানে শুনে না, বেরিয়েছে এক্সপার্ট গাইলানের ভিতরে, ঠিক নিও? আল্লাহর কথা কইয়া লাগে বেডি তো জামাইটা গাইলাইয়া হোমান করে লাইছে, মরেও তো না, এই কথা কয়নি রে? এই জামাইর ব্যাপারে কয় মরেও না, আম্মা তুমি যে এতটা কথাটা কইলা মরেও না, তারপরে মরেছে যাও, আবার তো তুমি ওমাকে কইয়া সিলাইয়া মারিয়ে মুড়িয়ে গড়িয়া মরিয়া কাপড় সুপড় সারা বেড়া কইরা, ঠিক নি রে? তারা ফদানেও বালা কান্দনেও বালা। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন, যারা কও আমিন। ও সো আহা এই আডাডি তোর কত হইলো, আডন নাই তোরা বেড়া, হ্যাঁ বেড়া হারতে পারবো, কারণ এবার কইয়া সহ্য করতাম পারতাম না, আটকেন না বল আমিন কও। আচ্ছা 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, 34 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটা রুজন বুঝি বেড়া, 2 বছর ধরে মাহফিলটা এখন হয় না, কারণে কারণে চাচার শৈলবেলা না আসিল এমডিকা, আর এটা বন্ধ হইতো না, কাকুয়া না থাকলে আমরা বিল্লা করে লাভ, ঠিক নি রে? ছেলে এই তারে বসন্ত এত ডাকাডাকি বেড়া, কি বেয়াদবি করতেছো কেন বেড়া? কি হয়েছে তোমাদের? কি রাত কি বেশি হয়ে গেছে গা? আমার মাহফিলতে উঠতে দেখছো কোনো সময় কেউ রে? একটু বসেন কয়েক মিনিট, ওই যেই কথাটা কইতাম 34 বছর ধরে মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটা রুজন বুঝি, আজ যা মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করব। কেন উঠবেন? প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, আর কালকে আপনি এখনো বইয়া থাকলে কেউ আপনাদেরকে ওয়াজ করবো এখনো, তো উঠেন কি উঠতেন আপনি এখনো? সিফা দিয়া বইয়া থাকেন,
কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আমিন কর, জোরে কর। আমি আমার মন সাক্ষী দিছে। এবার আপনারা ওকে মনের তো কইবেন আজার মাহফিলটার যে একটা হাল হইছে কি কন, আপনার মনে সাক্ষী দেনি যে মাহফিলটা কবুল হইছে, আল্লাহ কবুল করছেনিও। এই কবুল হওয়া মাহফিলটা এমনি এমনি আমরা ছাড়তাম না। কবুল হওয়া মাহফিলটা আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করাম ইনশাআল্লাহ। তবে দোয়ার আগে আমার একটা আবদার আছে, কইতাম নি, আপনারা কইলে কইতাম নি। এই প্যান্ডেলটার ভিতরে এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা লোক চাই যে হুজুর দোয়া কইরা দেন। পশ্চিম সিংয়ের হুজুরের মাহফিল, ফসিংয়ের হুজুরের মাহফিল, এটাকে ঐতিহ্য আছে রে, এটাকে পুরানা মাহফিল। এই মাহফিলটি টিকাই রাখা আমাদের দরকার আছে। আমরা একটা লোক আমি মন থেকে দোয়া করে দেব। একজনে দাঁড়াইয়া কইবেন যে হুজুর আগামী বছর সুন্দর করে মাহফিল হইব ইনশাআল্লাহ। মাহফিলের ফুস্টারটি সুন্দর কইরা বড় কইরা কোনো মতে বলতে কোনো শব্দ নাই, পুরা লাড়া ফড়াইলা মাহফিল কারে কয়। হেগুলদা দাউদ কেন্দ্র হেগুলদা কাম লাগলে মমি সিং থেকে মাহফিলের এগুলদা সাইরুগুল দিয়া কোম্পানিগঞ্জ এগুলো ক্যান্টনমেন্ট সাইরুগুল দিয়া সরাইয়া এই যে এখন মাহফিল হইতে আছে ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিং দেওয়া মাহফিল। কারণ গত 2 বছর তো ওয়াজ শুনে না আমার গলা বুঝলা লাইছে নাকি কি এর লেগে হয়তো তারা মনে করছে হুজুরে বোধহয় এখনো উঠছে না, এর লেগে তারা আস্তে আস্তে যা ফাতলা কাইক দেন, যারা আটতে আছেন ফাতলা হয়েছে এখন দৌড় দিয়া লাইছে, খুশি দৌড় দিয়া লাইছে। হ্যাঁ মাশাআল্লাহ, তাড়াতাড়ি ফাতলা কাইক দেয়। আমরা যারা পশ্চিম সিং মাহফিল আমার একবারের বেশি কোনো কথা 2 বার কম লাগে না। আমি একবার কইছি বইয়ালা নেওয়ার পরে খেরি রইছেন কোন আশা। হ্যাঁ আপনি বসেন, বাঘা বসো, এই বসেন। এইটা এমনি ধরে কেনা করো না, ওই ইউটিউবে আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে দিয়া যাবো। ওয়াজ হাজার বুঝলাম। এদিকে বল, একজন লোক দাঁড়াই থাকে, আমি সরে যাও, এখান থেকে যাও। এই যে আপনার 3-4 জন করে এলাকার বদনাম করে লাইতে আছে। আপনার লোকে আমার খাতির না, আপনার লোকে কোনো ঝগড়া আছে আমার? এই লাল সাদা ডোনা কাটা গঞ্জি বলা নতুন গঞ্জি কিনছে দেহায়, বাপ দেহায় গঞ্জি কিনছে। শোনো, তোমরা কিন্তু ইতিমধ্যে বিরক্ত করে লাইছো 2-3 জনে। আমি কিন্তু একটা আওয়াজ হলে কিন্তু উঠাই যাব, একবারে সাবধান, চুপ করে কথা শুনবো, কোনো আওয়াজ নাই, প্রাণ ভরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওই যে আপনি মোবাইল ধরে রাখছেন, মোবাইলটা নামে আপনি ওয়াজ শুনতেন পারতেছেন না, রেকর্ড হইতেছেন না, এরতেবেলা আপনি হুনেন মন দিয়া, যেহেতু আইসেন বইছেন। যারা মোবাইল ধরে রাখছে মোবাইলটি বন্ধ করে দেন। হ্যাঁ আমরা আনন্দের সাথে শুনবো, মাইকের ভিতরে যেন কুয়া না দেন। তুমি এখন যে আওয়াজটা আছে একটু কমাও, হালকা সুতা পরিমাণ, হ্যাঁ একটু কমাও। কোনোভাবেই কেরকিরি দেওয়াইবা না, কেরকিরি দেওয়াইবা তো মনে করলো তোমার উপরে 5-6 জন পরে যাবো গা ফাল দিয়া, নমুনা খারাপ। ফলাফল এমনি সেটা রয়েছে তোমার লোকে। হ্যাঁ আমার লোকে কথা হয়েছে। হ্যাঁ আমিন কর। আমরা মাদ্রাসার হুজুররাও আছে, মাদ্রাসাও মাশাআল্লাহ চলতেছে। আমি এসে মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে গেছিলাম, দোয়া করাইছিলাম। কতজন আছে ছাত্র? 35 জন। তো আমাদেরও টার্গেট বেশি লোক নেওয়া যাবে না, যেহেতু আমরা জায়গা কম। একটা হিজিবিজি লাগাইয়া সেরাবেড়া লাগাইয়া ফেসফুস লাগাইয়া আওড়া কাউড়া লাগাইয়া লাভ নাই। এটি এখন ওইটানি পড়ব, বৈশা পড়ব। যারাই আসবেন আস্তে করে আসুন, আসুন বল। এবারে জায়গা দেবে মাশাআল্লাহ। সবাই একজনও দাঁড়াই থাকবে না, কেউ দাঁড়াই থাকতে লইলে আমার কাম লাগাইয়েন না, আপনারা নিজেরা ডাক দিয়ে বয়াই লইয়েন। বলেন সুবহানাল্লাহ। এরকম না, তুমি না লক্ষ্মী শোনা, তুমি এরকম করে করতে আরেকটার উপরে উত্তালাইছি করতে, এটা করে না। সুন্দর করে বসো, আরাম করে বসো। হ্যাঁ সবাই আমি যখন যেটা বলি আসতে বলবেন না, জুড়ে এখন বন্ধ পরে। হ্যাঁ এটা পকেটে ঢুকাও, বুটগুলো পকেটে লাও। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর, লক্ষ্মী সোনার ছেলে, যেমনি কইছি এমনি কথা শুনছে। তা আমি যখন যেটা কই ইনু শ্রদ্ধা করবো। হ্যাঁ আমি যখন যেটা কই আসতে কইবেন না, জুড়ে। এবার দিয়ে কয় না ফিসাল বেড়া, কইেন কথা কইেন, আসতে কইবেন না, জুড়ে। 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। সবাই আমরা আওয়াজ দিয়ে, আমার পীর সাহেব হুজুর, আমার চাচা যান,
আমারে কয় যে কাকু চাচা মানুষ দিয়ে হইল না, আমি রাজ্য হইব আরো মানুষটা আইয়া সাল্লাহ বেটারে ডাক দিয়ে আনাম কেন এবার মনটা গতকালকে যে মানুষ বিলে হইসা না শুনছি তারপরে মনটা বোধ হয় খারাপ, আরো লোক কিছু হইয়া লোক এবার যেন আইয়া সেটা দেখে করে সাপটা খাইয়া উঠে। হ্যাঁ আমরা এটা করাম কতক্ষণ পরে। হ্যাঁ হ্যাঁ এটা সবাই আয় ফোরেন তাড়াতাড়ি এবার আমরা সাপটা খাওয়াইতে হইব কতক্ষণ পরে। হ্যাঁ সবাই আয় ফোরেন তাড়াতাড়ি আইয়েন, বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই কথা কয়ে আর এদিক সেদিক তাকাইবেন না। হ্যাঁ এই এই ইউটিউবার সিফা দিয়ে আমার ফেলছে ইয়াতে কর আরেক ফেলছে। সবাই আমরা আমার দিকে তাকাই থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে, একটা কথাও যেন হারাই না যায়। আমরা সবগুলা কথা হৃদয়ে গেঁথে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো ওই যেই কথা কইতাম ইসলাম, শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, এটার প্রমাণ আছে নাকি নাই? শয়তানেও চাইছে, শয়তানরেও আল্লাহ দিছে। এটা তো একটা সহজ কথা। হ্যাঁ শয়তানে চাইলে যদি শয়তান রে দেয়, আমরা তো মোমেন মুসলমান, ঠিক নিও? তাইলে আমরা চাইলে আমরা না দিয়া আল্লাহ রাখবো কার লাগিয়া? আল্লাহর তো টেহা পয়সার কোনো দরকার নাই, কারণ ওনার স্ত্রী নাই, ওনার আব্বা আম্মা নাই, ওনার ছেলে মেয়ে নাই, নায়নাতকুন নাই, ফাড়া প্রতিবেশী নাই। তো উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো উনি তো ওনার তো ধন সম্পদের দরকার নাই, আপনার লেগে রেডি সব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব আমরা যে দেওয়ানের লেগে রেডি। শয়তানে যখন দরখাস্ত দিছে, সেই দরখাস্ত আল্লাহ কবুল করে লাইছে, আর আমরা তো ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ কইতাম না? আচ্ছা শয়তান যে চাইছে পরে দিছে, এই ঘটনাটা তো আমরা শোনার দরকার আছে। কবে দিল, এই কি ব্যাপার দিল, এটা ইনস্টিটিউট দরকার আছে না? এটা শয়তানে কেমনে দিছে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াটার তো আগে আমরা মানুষ আসলাম না। এই যে অহন দেখেন ঘন ঘন মানুষ, তারপরে কংসনগর বাজারটা দিকে বললা যে গীতাছে, ফাঁসে বললা যে গীতাছে, অহন এহেন দিয়ে দোহান দিল চলতে থাকে। এই যে বাইরে গেছে, আগে আসিল কুদ্দুরা জায়গা, তখন যে কত রয়েছে, এরপরে মানুষের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। আমরা দেশও বাড়তেছে, অনেক দেশও কমতে আছে, অনেক দেশও বিয়া শাদী বন্ধ হয়ে গেছে গা। তারা কয় লিভ টুগেদার, মানে একখানো কয়দিন থাকে, থাকে সেটা বাচ্চা কাচ্চা আর কেউ নেয় না, বেড়ারও কয় দিনের লিগে আর বাচ্চা কাচ্চা এলাম কি আর বেরিয়ে তো চিন্তা করে, এটা ঝামেলা। এই জন্য অন্যান্য যে বড় বড় দেশ, ইউরোপিয়ান কান্ট্রি, ওরা যারা ইসলাম মানে না, অসভ্য বর্বর, এটি করে কি কয়েকদিন বিয়া ছাড়া একখানো থাকিয়া এরপরে আবার আলগা হইয়া যাইয়া, আবার গিয়ে আরেকখানো কয়দিন থাকে, এটা করতে করতে বুড়ো হইয়া যাইয়া। এরপরে সরকারের চিন্তা করলে বুড়ো বুড়ি যাইব করি, জামাই নাই, বউ নাই, এটি তো একজনের লোক আরেকজনের সম্পর্ক নাই। আমরা তারা তো 70 বছর ধরে সংসার করতে আছে। কুদ্দুরা দেরি হইলে 15 বার ফোন দেয়, সদাগর সাহেবেরও আইছে, কিতা অহনো দিয়ে আইয়ার না, আন্দারের ভিতরে রাইতে হয়ে যে গেছে, শীত পড়তে আছে, আমি তো গরম পানি আপনার লেখা খাই না, আপনি কই গিয়া বইয়া রইছেন, তারপরে আইতাছি ওখানে তো বাজারে মেলা একটা সারছি। এই যে এই একটা টান, এটা বললাম বিদেশ নাই,
কারণ বিয়ে তো নাই, তো টান থাকবো করতে, তারা যে একজন আরেকজনের জামাই বউ না, তো অহন কিতা কর, অহন সরকারে চিন্তা করছে আর এটা রাস্তাঘাটে ফইরা মরবো, এটা তো ডাক দেওয়া না নাই, পানি দেওয়া না নাই, ওষুধ খাওয়ার না নাই। তখন এই বৃদ্ধাশ্রম আবিষ্কার হয়েছে। বৃদ্ধাশ্রম হইল মানে এরকম একটা বিল্ডিং তুলে রাখছে যে তার আর জামাই বউ নাই, যারা জিফুত নাই, বাচ্চা কাচ্চা নাই, অথবা থাইক্যাও নাই। ফুতে কুত্তা ফালে কিন্তু মা ফালতে রাজি না, ফুতে ছাগল ফালে কিন্তু এই বাপ পালতে রাজি না। এটিরে ঝামেলা মনে করে এই বুড়া বুড়িরে নিয়া ওই সরকারি আমরা এই তিনখানার মতো নিয়ে দিয়ে মাসে মাসে কিছু টেহা দেয়, না দিলে সরকারে টেহা দেয়, হ্যাঁ ন থাইকা থাইকা খায় ঘুমায়। বট্টরে একদিন মেরে জিজ্ঞায় হয় কবর দিয়ালা, এটা হইলে ফুইরালা, এরপরে জীবন শেষ। নাউজুবিল্লাহ কোন না কেন? আর আমরা জীবন কি সুন্দর জীবন, হ্যাঁ 70 বছর হয়ে গেছে গা, আজ 40 বছর ধরে সংসার করতে আছে, 30 বছরে বিয়া করছে, 70 বছর 40টা বছর সংসার করে বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না, বুড়ার শৈলবালা না, জিয়াইতে খবর দিছে, এই জিয়াইতে নায়নাত করে লইয়া হেসরাইয়া মেসরাইয়া আব্বার চারিগুল দিয়া বইয়া লইছে। এবারে 2 দিন ধরে চোখ খুলে না, যখন জিয়াইতে আব্বা কইয়া ডাক দিছে, এবারে বালা বেড়া চোখ খুললে সে ওইটা বইয়া লইছে না। এরপরে নায়নাত করে শয়তানি করতেছে না এবার লোকে, এবারে আবার মিশ্রি দিতে আছে, এটানি খাইতে আছে, আবার হেতানি মুহেতে বার করে দাদার মুহ মিশ্রি দিয়া দেয়, নানার মুহ, কি একটা কারবার চলতে আছে, কি একটা সুবহানাল্লাহ না কেন? এই কাফের দেশ টেহা আছে, এইটা নাই। কাফের দেশ টেহা আছে, এইটা নাই। দাদা দাদি নাই, নানা নানি নাই, ডাক দেওয়া নাই, জিয়াইতের কান্দন নাই, ও আব্বা ও, এইটা নাই। চিল্লাফা সুখ নাই, ইয়েস ফাইন, সুখ নাই। টাকার সুখ এক জিনিস না, ঠিক কিনা কও? এখন আমরা দেশের তারা 17 বছর লাগাইয়াছি, তারা টেহা কামাই করছে, অন বেড়া কানো বেড়িয়া কানো টেহা আরে কানো তে কখনো যাউসিবিল্লা কোন কেন? এই বর্বরার দল, এই যে টেহা যে ধুমাইলি ওর গায়ে গেলা, তে এক খানো, তাই এক খানো, বেড়া এক খানো, বেড়ি এক খানো, কে ভাগা করে আসেনি না? এই বেড়া একখানো, বেডি একখানো, বেড়া গিয়া মালয়েশিয়া, বেডি গিয়া কানাডা, বেগম ফাড়া, টেহা ফেরা রয়েছে সিফাত। এই টেহা আবার সরকারে আননের লেগে লাইন করতে আছে, হ্যাঁ তার নাই একটা সিফা দিয়া রয়েছে, কবে হুনে টেহা নাই। তো এই তো কারণা খারাপ কি, এটার নাম সুখ না? তো একটা অনেক বালা আমরা কংসনগরের বাজারে রিক্সাওয়ালারা, ঠিক কিনা? বেড়াইতের মতো সারাদিন রিক্সা চালিয়ে শরীরটা গান দিয়া তে গিয়া যখন খাইতে ভয় পইলা নোলাটা দোকানে তোলার জিজ্ঞাসা খালি তো নলাটা দেয় যাইতে আছে, টের পাইতে আছে। এই সুন্দর করে মশাল্লা খাইয়া সেইরা আবার তার বউয়ে বাইরে দিয়া সেইরা মাথা ডালন, লেঞ্জা ডালন, তারপরে আবার মূলাকে তাদের হুটকির বর্তার লগে, মূলা হুটকির বর্তার লগে এটাতে কচ্ছর করে একটা কামড় দিয়ে উঠে, এরপরে তার বউয়ের লগে দিয়ে বইয়া বইয়া বাতাস, সুবহানাল্লাহ কয় না রে? বেড়াইতের মতো বাতাস খাইতেছে বউয়ে, আরে কি কয় ভাত খাইতেছে, তার বউয়ে বাতাস করতে আছে, গামছাড়া মাথার তলে দিয়া, গামছাড়া মাথার তলে দিয়ে বিছনার মধ্যে হুইতা লাইছে, তে মাশাআল্লাহ মাটির ভিতরেতে হুইতাছে, একটা ঘুম দিছি, তার ঘুমের আওয়াজে মনে হয় ভূমিকম্প পাইয়া পড়ছে, সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে। ঠিক নিও, সুখ সুখ সুখ, এটার নাম সুখ, টেহার নাম সুখ না, টেহার নাম সুখ না। এটা সরা একটু না খাবো, টাকার নাম সুখ না, টাকার সুখ এক জিনিস না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাইকে কুদ্দুর ধৈর্য ধরেন, এটা এতে বাড়াইলে কুয়া দিয়া লাই, ধৈর্য ধরেন, আওয়াজ আইতে আছে। আমিন কন, আপনারা মন দিয়ে তোমরা কইস্তাম এখানে ফেরি যে গীতা, এখানে একজন ভলেন্টিয়ার থাও, তুমি যাও, এখানে যাও, এ তাজলে কিতা নাম কিতা, তাজলি চলে, তাজল জানে কোথায় তাজা, তাদের সেই ধমক দিও না, তুমি আবার লইয়া পড়ো, সেই তোমার নমুনা অন্য রহ, আস্তে করে বয়াই দাও। যে যাইতে আছে মনে যেন খিচ চালাই বই একটা ভাবটা, হ্যাঁ খিস্ত না ভদ্র ছেলে, নম্র ছেলে, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ বুঝে আলকোহল লাগাইও না। হ্যাঁ মাশাআল্লাহ, তো প্যান্ডেল ফুড়ে গেছে গা, অহন তো ফিরসা বুঝুরে আইলো সাবলা খাইলে ভাই, অহন ফিরসা বুঝুরে কি তারে কইতে মানুষ আইলো, আরো আইতে আছে, আওয়াজ হলো শুরু হয়েছে না, লোক তো পরে না টের ভাইবা। আমিন কন, বাবা তোমরা একটু বসতে হবে, তোমরা তো আমার মানুষে,
আজ তো 34টা বছর তোমরা এলাকাটা তো ওয়াজ করতে আসি। ও মরবে আরে অনেকদিন পরে আইয়া পড়ছে, এখন কিতা করো না হয় আমি কি কইতাম সিস্টেম এটা ঠেলার লোক আইয়া পড়ছে হ্যাঁ মাশাল্লাহ। পেছনে যারা আছো আমার কলজার টুকরাটা বইয়ালাও, তোমার কইছি একটা মোবাইল ধরে রাখতে হলো লাইট দিয়া, কারবার দেখো না তারে মাশাল্লাহ। এখন সুন্দর হয়েছে না সদা কষা আরো আইতে আছে দুলু, আপনি কি মনে করছেন আওয়াজ আও না? এবার মনে করছে আওয়াজ শেষ, মাত্র শুরু হইতে আছে। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা কইতাম বুঝতাম, আহা শান্তি রে। টেহার সুখ এক জিনিস না, টেহা পড়া রয়েছে এক গুল, কোটি কোটি টাকা তোমরা পাচার করেছো, দেশে লাভ কি? কি হইলো এই টেহা দিয়া? তো আমরা রিক্সাওয়ালা বালা তে মার্শাল্লাহ মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রাঁধছে, কত সুইরা লাইছে কোনো বাদ দিয়া। তারপরে তে হুটকির বর্তার লগে দেশি মুলারা গুলগুল করে রাখাতে দিতে কচ্ছর করে কামড় দেয়, লইয়া পড়ে কামড়ের লগে মাশাল্লাহ 4টা ডাইল ভাত খাইতে আছে, তারপরে হইতা ঘুমাই লইতে আছে, সুইটা সেটটা তারে বেড়াইতে আছে, আলকল হইতে আছে, বছরে বছরে হইতে আছে। সুবহানাল্লাহ না কেন? সাঁতারার লাভ কি? সাঁতারার লাভ কি? বাচ্চা নাই, টেহা আছে, পয়সা আছে, সুখটার ভিতরে সুখ নাই তো ঘরটা। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি তোমাদের দূরের মানুষ না, আমার বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি পশ্চিম সিং, আমরা এক সংসদীয় আসনের মানুষ, কুমিল্লা 5, তোমরা বুড়িসং, আমরা ব্রাহ্মণ পাড়া, কিন্তু ভোট দেওয়ার লাগে এক জায়গাতে, ঠিক নিও মুসলমান। এখনো কোনো বাইরের মানুষ নাই, হুজুরের কিছু মুড়িদ আছে দূরের তাইছে বাহি, তারা হন আমরাই আজ সবাই মিল্লা বুদ্ধি কইরা জান্নাতরা কই আছে বার কইরা লাম। এই জান্নাত যাইতে হইলে কি করা লাগবে? আমরা সবাই মিল্লা থিতাইলাম, সকাল থেকে কাম শুরু করালাম। একদিন যখন মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরাইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। আমরা এমন একটা জিন্দেগি করে যাব, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কনা চাই নাকি চাই না? ও মুসলমান, আমি যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? শয়তানরেও যদি দেয়, আমরা তো মোমেন মুসলমান, আমরা তো ইমান। বিরক্ত করো না, আমরা তো ইমানদার মানুষ, আমরা চাইলে দিত না কেড়ে, কাল লাগিয়া রাখবো আল্লাহ, টাকা দিয়ে আল্লাহর কি দরকার? আল্লাহর দি বাড়িঘর নাই, সুইটা সেটা নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনারা বাপ মা নাই, তার কোনো সন্তানও নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। দুনিয়ার সব মত পাওয়া যায়, যেমন ছোট বাচ্চারা যখন দুনিয়াতে আইছে, হুফু তারা গিয়া বাচ্চাটারে কুলো লইয়া কয় ফুরা ভাই সাহেবের মতো, তার নাকটা ফুরা ভাই সাহেবের মতো কেমনে খাড়া দেখছো তীরে, তার আরেক হুবুয়ে গিয়া কয় ভাই সাহেবের মতো দাত্রী ফাঁক ফাঁক, একজনে আরেকজনের মতো। কিন্তু আমার আল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ায় নেতার মতো নেতা আছে, মন্ত্রীর মতো মন্ত্রী আছে, এমপির মতো এমপি আছে, ফিরের মতো ফির আছে, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী আছে, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? এই পশ্চিম সিংহের মাহফিলে 2 বছর মাঠটায় কানছে, কবরের বাসিন্দারা দোয়া বিচারছে,
আল্লাহ যে সুযোগ করে দিছে এই মাঠটার ভিতরে গলা ছাইরা দিয়া আকাশ বাতাস প্রকম্পিত কইরা শৈল যদ্দুর জোর আছে সবটা জোর কামো লাগাইয়া গলাটা লাড়া দিয়া শৈলটা ঝাড়া দিয়া সবাই মিলে আমরা আল্লাহরে জোরে একটা ডাক দেব। রাজি আসনি সবাই? রেডি? রেডি? সবাই মোটামুটি রেডি হন। আল্লাহর একটা জোরে যেদ্দুর জোর আছে রেডি নি? সবাই মিল্লা লাড়া দিয়া আমরা সবাই গলা ছেড়ে দিয়ে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তোমার মতো পাইলাম না। মহব্বতের সাথে নতুন করে আবার জানাইয়া দাও লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, বসো, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, আল্লাহ মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা, লা মাকসুদা, লা মাওজুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বসো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই কোন আলহামদুলিল্লাহ। যেই কথাটা হইছিল চাইলে দেয়নি তারে বসাও। হ্যাঁ ছেলে তা মনে করছো অন্য হুজুর ধরতে পারছে না, সিফা দিয়ে বইয়া থাক উঠে। এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন বিচার হইব যারা লগের তো উঠবো তার। কারণ তে তো বুঝে না লেগে না উঠছে, তে যদি বুঝতো তে কোনো উঠলো না। তা আপনারা না বুঝের মানুষ, আপনারা লগের তে উঠতে যায় কেমনি? দাফনা দুফনা আলগা করে আলাইবেন টান দিয়া। এখন যদি ইনুস সৌদা করে উঠতে যায় দোষ হইব আমার। এবারে উড়ানোর লোক ধরে রাইতাম না, ধরে সামনে যাতা দিয়ে বয় লইতাম না। কাম লাগলে এবারে কি হাত রইছে না গেছে, এটা আমার দরকার আছে। এটা মাহফিল হালাই দিয়ে আড়াআড়ি করবে, কি চাইছে আর এবারে বাড়ি কাছে দেখতে এবারে করে 4টা বাজে উঠতে থাকবো, আর আমরা কিন্তু দুষ নিতাম না। আমিন বলো। ফিসার তারা যদি বইয়া লাইতেন অনেক সুন্দর লাগলো। ওই যে ওই আর দুইজনে জায়গাতে আছে, ওই যে কইছি যে বউ তারা ফর্দানিসীন পুরুষ, বেড়াইতে সামনে বইত না। আমি কি খারাপ কথা কইছি? আমি তোমরা এলাকার মানুষ না। ওই যে কুশ করে খেলে রয়েছো হাফাতা গেঞ্জি আকাশি রঙের, বসে যাও। তোমার আমার পছন্দ হয়েছে, বসো। হ্যাঁ বসো, সবাই বসে যাও, একজন লোক দাঁড়াই থেকো না। এই যে মাসাল্লাহ এই সাইড ইয়াই ক্লিয়ার রাখছে কিনা তাজুল ইসলাম একটা বেড়া একটাতে, তারে আমি অন্য মাহফিলে হাওলাত নামবো আনের লেগিয়া যাবে তো অন্যরকম, তার ফান সাবানি অন্যরকম। ফানে বেড়ায় আব্বারে কালাইতেছে তারে সাবানির লগে। হ্যাঁ সুইরা লাইতেছে সাবাইয়া। হ্যাঁ আমরা কি ওয়াজ শুরু করে লাইতা? আমিন কর। আমরা কি কেউ উড়া কেউ উঠতে লইলে তারে কি উঠতে দিবে? আমরা সবাই মিললে আজকে একটা প্রাণবন্ত মাহফিল, সুন্দর একটা মাহফিল। আমরা 2 বছরের কাজা বেড়াইয়া আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা ঘড়ির ফেলছা অন্যায়, ঘড়ির ফেলছা অন্যায় কেউ ঘড়ির ফেল চাইবেন কেউ? আমিও চাইতাম না, আপনারাও চাইবেন না। আমরা ওয়াজ চলতে থাকবো, যেহেতু কি আমি মেহনত হয়ে যে গেম আল্লাহুম্মা আমিন কইয়া ওয়াজ শেষ কন আমিন। আপনারা নিয়ে আবার দোয়া করেন, আল্লাহ হুজুরের জন্য মেহনত হইয়া যে গিয়া তো মাইক ছেড়ে দিব ইয়া শয়তানেরা রয়েছে। আর এত সুজা না। আমরা আল্লাহর উপরে ভরসা করে শুরু করে লাইছি না ইনশাল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। সবাই কন আমিন। জুড়ে আরো জুড়ে। লক্ষ্মী সোনামণিরা মোবাইলগুলো নামাইতে কইছিলাম, কথা তো না শুনলে বাবা ভাল লাগে না। এই মোবাইলটা নামাই নাও, পকেটে লয়ে এলাও, মোবাইলটা লয়ে এলাও। হ্যাঁ এই যে আমি তোমারে দেখি, তুমি আমার দেখতে আসো, এটা 2টা রাখলে আমি দেখি তোমারে, তো এটা আমার খারাপ লাগে না? তোমার কতক্ষণ না দেখলে আমি থাকতাম পর আমি। হলো আমিন বলো, জোরে বলো, আরো জোরে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন তাজু করে লোকজন ব্যাগে শাখা করলাম, তাজু বয় দাও তাড়াতাড়ি। তো ওই যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, শয়তান দিয়ে বেড়াইয়া দিছে দেখি কইয়ালাইতা। তো দুর্নীত খুব খেয়াল, গভীর মনোযোগ, আবার কান খাড়া করে আলান। দুর্নীত কইলাম আমরা মানুষ আসলাম না, দুর্নীত আসিল হুদা জিন আর ফেরেশতা। এই জিন এত ঘন ঘন না, আমি যেন কইয়ান, আমি ইশারা দাম আপনি আঙ্গুল তুললে কইয়ান। তো আমরা তো মানুষ তো আসতাম না, তখন এই দেশটাতে আসিল জিন। কিতা আসিল? সবাই জুড়ে কয় না কি আসিল? মঞ্চে যারা আছেন তারা কইয়েন। আমি কইলাম অনেক মাহফিল মঞ্চের তারা কয় না কি রে, তারারে নামাইয়া নিচেতে কই না তুলছি। এখন কি ওরা মানে কি এখন আমার লুক আছে না, কই না লুক আছে না নিচে? আমার আছে না রে, নমুনা দেখছেন না? আওয়াজ লইয়া পড়ে দেবো। যারা আওয়াজ করতেন পারবেন না, আমি বললাম তারা নামাই দিতে বাধ্য হইব। আশা করি আওয়াজ করতে না পারলে আমরা নিজের দায়িত্বে নাইমা লইবেন না। আমরা আওয়াজ করি না, উঠে হ্যাঁ বাসকারা দিয়া তুলাম আমি চাই আছি।
না কি করবো যে 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 আলিয়ে ধান হইতো না এটি লাগাই রেখে লাভ আছে রে তা সবাই আওয়াজ করেন বলেন সুবহানাল্লাহ। ডরে কইছে, হ্যাঁ মনে করছে নামাই নি দেই এই ডরে হন কইছে। তো যেই কথাটা কইতাম ইসলাম এই দুনিয়াতে আছিল কি মাশাআল্লাহ কি আছিল জিন। এই জিন আল্লাহ বানাইছে আদর কইরা এই অসভ্যের দলে মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ মনটা যা ধরছে তা করছে। আল্লাহ অতিষ্ঠ হইয়া কি করবো এই অসভ্যের দল জানি কত বুঝাইয়া টুজাই কথা তো শুনে না। পরে এই অতিষ্ঠ হইয়া আল্লাহ রাগ হইয়া ফেরেশতা ফাড়াইয়া জিনদের ফিডাইয়া অক্কর হোমান কইরা জমিন খালি কইরা লাইছে। এই ফিডাফিডির ভিতরে দিয়া একটা সুইটটা জিনে বাচ্চা গেছে গা, তার নাম হইল ইবলিস। কিবলিস এই ইবলিসে বাচ্চা গেছে গা মাইদে দিয়া। তে আবার ওই মা বাপে যে ফিডা খাইছে তার এটা আবার মনে রয়েছে। তখন আমার আল্লাহ ফিডাতে বাঁচাইছে ফেরেশতারা যেই ফিডা ফিরছিল চুইরা লাইছে সকল আবার সোহের সামনে দিয়া সব দেখছে একটা চিনলেন যে রুড আবার হইছে গেইতেছে আমি না বাচ্চা রইছি। তে আবার এটা মনে করিয়া তে বালা জিন হইছে। জিন হইছে পরে তারে আল্লাহ দায়িত্ব দিছে তুমি সব ফেরেশতারারে লেহাপড়া শিখাইবা। তখন তার উপাধি হলো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। ফেরেশতাদের উস্তাদ হইছে। এই ফেরেশতাদের উস্তাদ হইয়া সরছে পরে এবার আল্লাহ চিন্তা করলো জমিনটা খালি ফুটা রয়েছে ক্ষেত্রী খিল বালা গৃহস্থ যারা তারা কোনো ক্ষেত খিল হালাই রাখে না। তারা কয়টা জৈন্তার দানা হইলেও বান্ধাই রাখে যে লাকড়িটাকে আগুন টাগুন ধরাইতে কাম লাগবো এই চিন্তা করে। তাইলে আইলের ভিতরে মানে সরের মধ্যে তারা আলু লাগায়, তারপরে গিয়া গম করে, তারপরে গিয়া টমেটো করে, বিভিন্ন জিনিস কইরা মোটামুটি গৃহস্থরা আগায়। তা আল্লাহ দর শুধু গৃহস্থ না, আল্লাহ হইল আহকামুল হাকিমিন। তিনি হইলেন রাহমানুর রাহিম, তিনি খালেক, তিনি মালেক, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, যিনি রহমান, তিনি রাহিম। সুবহানাল্লাহ কয় না রে? আর আমরার মতো যে আল্লাহ মেহনত করে কোনো গৃহস্থকরণ লাগে না। আল্লাহ কয় কোন ফাইয়া কোন, আল্লাহ কয় হও লগে লগে হয়ে যায়। এখন আল্লাহ এই ফেরেশতা ফাটাইয়া জিনদেরকে ফিডাইয়া জমিন যখন খালি হইছে ভিতরে ভিতরে একটা আল্লাহ চিন্তা করছে এই জমিনটারে আবার আবাদ করণ দরকার, এমনি খালি রাহনের দরকার। সুবহানাল্লাহ কোন কেন? এই জমিনটারে খালি রেখে লাভ নাই, এটারে লো আবার আবাদ করি। এই আবাদ করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। এই সংসদরা আল্লাহর একটা সংসদ আছে, বাংলাদেশ যেমন যেমন সংসদ আছে ফুস্টারটি আমি হুজুর কইরা দিতাম চাই। কে আছেন? ফুস্টারগুলা ফুস্টার যত ফুস্টার আছে আপনি দিবেন না? ওই যে আপনার অন্যতম দিতে আছি ওই আরেকজন পাইছি, কি নাম? কে লেখে? আর এটা যে লেখন লাগবে এটাও বুঝেন না। বাড়ি কোথায়? পশ্চিম সিংহের জাহাঙ্গীর। চিনছেন নি? শতকর সব চিনছেন? ভালো করে চিন্তা রাখেন। পশ্চিম সিং আহা বুঝাইতাম পারলাম না রে, আস্তে থাক। পশ্চিম সিং নিবাসী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সামনের বছর ফুস্টার শব্দ কইরা দিব। বেশি করে ফুস্টার করবেন, সুন্দর করে বড় সাইজ 20-30 সাইজে ফুস্টার হইব ইনশাআল্লাহ। আপনারা গতকালকে যে একটা তারিখ শুনছেন এই তারিখ ঠিক থাকতো না, থাকতেও পারে, কখনো যায় না। তবে আমার এই যেহেতু খালি নেই এর একটা মিল মির্জে দিয়ে করি করাম হয় পরে দিয়া না আগে দিয়া যেমন ওকে একটা মিল করণ লাগবো। জনাব জাহাঙ্গীর সাহেব সামনের বছর সব পোস্টার করে মার হাবা কয় না রে। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর মাইকার ভাড়াটা আমি দিয়া দিতাম চাই। কি নাম? শাহজালাল। দাঁড়াও, আমার আদরের শাহজালাল, কলজার টুকরা শাহজালাল রে, সৌদি আরব থাহে রে। শাহজালাল কোন জায়গা থ? দাম্মাম, আল কাসিম। হ্যাঁ, সৌদি আরবের আল কাসিমে থাকে আমার আদরের কি নাম? জনাব মোহাম্মদ শাহজালাল। আমার আদরের শাহজালাল সৌদি আরব দাম্মামে থাহে। সামনের বছর বাইকের ভাড়া দে মার হাবা কয় না? তাহলে দেখছেন কারবার আমরা ঘুরাইলাইতে আছি। আপনার ফুস্টার হইয়া গেছে গাড়ি, আপনার বাইকেরও লাইন হইয়া লাইছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আন্দাইর আরতাম পারি না, আন্দাইর দেখলে ডর করে।
অন্ধকার কবরে কেমনে থাহাম, আমিও কই আসলেও কেমনে থাকবা, অন্ধকার কবর যেন জান্নাতের আলো দিয়া আলোকিত হয়ে যায়। 3 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি দেব সামনের বছর লাইটের ভাড়া। লাইটের ভাড়াটা সুন্দর করে ওই রাস্তার মধ্যে সহ লাইট লাগাইতে হইব, সেগুলো দিয়ে পশ্চিম দিকে ফারওয়ানার দিকে লয়ে যেতে হইব, ফুবি দিয়া পশ্চিম দিয়া যেতে হইব ওই মেথিরাফের মসজিদ পর্যন্ত, হ্যান দেওয়া ওই বাজারের ভিতরে দিয়া সেগুলো দেওয়া ওই নিয়াজিবাড়ি মসজিদ পর্যন্ত, আপনি তো সব চিনে নেই। আর উত্তর দিয়া ওই যে ব্রিজ পর্যন্ত, বন্যার ফুলের ব্রিজ পর্যন্ত একটা সারাবানা লাগাই লইতে হইব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, একটা লোক আমারে মিলাই দাও লাইটের ভাড়া। হাজারো জনতার মাঝে এই পশ্চিম সিংড়ে এত মানুষ ভালোবাসেন, লাইটের টেহারা দিবেন নাই একজন, পারতেন না? কয়টা টিউবের ভাড়া, কয়টা ভাড়া? কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ টিউব লাইটটা আমি দিয়া দেন, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। ভাড়া দিবেন, ভাড়া বেশি টেহা লাগতো না, মরিচাবাতি দরকার নেই, আমরা টিউব লাগাই দেব রাস্তার মধ্যে, মানুষ যেন সুন্দর করে দেখতে শূন্য আইতে পারে। আসেননি একজন? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ। বাড়ি কোথায়? পশ্চিম সিং। কুটবাড়ি। বিয়া করছেন পশ্চিম সিং? কেমন বালা জামাই পড়ছে। মোহাম্মদ নুরুল ইসলাম, কোটবাড়ি নিবাসী, বিয়া করছে পশ্চিম সিং। মাশাআল্লাহ, ভালো জামাই পাইছি আমরা। মাইসে হোর বাইতে নে, নুরুল ইসলামে হোর বাইতে, ভালো জামাই পড়ছে মাশাআল্লাহ। মোহাম্মদ নুরুল ইসলাম সামনের বছর লাইটের ভাড়া দিয়া, তাহলে কি হলো? হন ফুস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি ইনশাল্লাহ 20টা ব্যানার দিয়া দেব মাহফিলের নামে। 20টা ব্যানার একবারে কোম্পানিগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট ভিতরে দিয়া অকেরা লাইটটার বাজার হইয়া, আমরা হেগুল দিয়া নিমসার দিয়ে আবার চলে যা ব্যানার, হেগুল দিয়ে আবার মন্নারপুর হইয়া একবারে 1200 মনি, আপনি তো চিনে নেবি সুন্দর করে। ও শাহজালাল না ইয়া দিবা কইলা মাই ব্যানারও দিয়া লেবা। তুমি কি শুরু করছো? মন ভালো। মোহাম্মদ শাহজালালে রে, শাহজালাল না, মোহাম্মদ শাহজালালে একবার মাইক দিব কইছে, আবার অহন কয় 20টা ব্যানার। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, ব্যানার হয়ে গেছে, নিচের বিছানাডি ওগলাডি হুজুর আমি দিয়া দিতে চাই। বোয়ার যে বিছনাডি ওগলাডি কয়টা ভাড়া লাগবো? আসেননি একজন? আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। মুশতাক ফয়েজির হাত পশ্চিম সিং থেকে খালি যাবে না গো আল্লাহ। তারা আমারে যে কি কলজা দিয়া মায়া করে তুমি তো আল্লাহ জানো। আজ কতটা বছর এই এলাকাত মাহফিল করি, 34টা বছর। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, আমার কলজার টুকরা একটা যুবক লাভ দিয়া খাড়া যে হুজুর ইনশাআল্লাহ আমি এই সুহেলে পশ্চিম সিং নিবাসী, আমার আদরের সুহেলে দাম্মাম ব্যবসা, দাম্মাম ধান ব্যবসা, আলু ব্যবসা করে। ও সুহেলে কো আমরা আদরের সুহেলে, আমার কলজার টুকরা সুহেলে, ধান ব্যবসা, আলু ব্যবসা, ব্যবসার ভিতরে বরকত দাও। এই মানুষগুলারে বসার ব্যবস্থা করবে, জান্নাতে তুমি তারে বিছানার ব্যবস্থা কইরা দিও। মাশাআল্লাহ গেলেছি আমরা। স্টেজের ব্যানারটা এটা কোনো ব্যানারে হইছে না, সুন্দর কইরা আমার লোকের সাথে আগে আলাপ করন লাগবো। এই সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আমি যেই প্রেসের থেকে কাজ করাই এই প্রেসের ঠিকানা আপনারে দিয়া দেবে। লেটেস্ট ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেওয়া হবে। একজন লাভ দিয়া দাঁড়াও, স্টেজের একটা বড় ব্যানার আমি হুজুর দিয়া দিতে চাই। একটা ব্যানার, স্টেজের ব্যানার তাজুলে দিবা,
আমরা তাজুল আজ অনেক মেহনত করছে রে। কংসনগরের বাজারও মোবাইল দোকান রে, তে অনেক দোয়া জলইয়া গেছে গাড়ি। দোয়া চাইকে দোয়া পায়কে, তাজুলে দোয়া চাইছে না, আল্লাহ তারে ডাইল্লা দিছে তার মেহনতের লাগিয়া। তাজুলে একটা ব্যানার দিব সুন্দর করে বড়, মার হাবা কয় না রে। মাহফিলের 1 মাস আগে কংসনগর বাজারে একটা গেট দিতে হবে মাহফিলের নামে। কে আছে একজন লাভ দিয়া দাঁড়াও, কংসনগর বাজারের ব্যবসায়ী, যে হুজুর দোয়া করে দেন মাসখানেক আগে আমি গেটটা কইরা দেব ইনশাআল্লাহ। আছেন একজন? আমরা মিজানে কো আপনি দিবেন সিলেট বাড়ি এবার পয়সা দিব, মানে টেহা পাঠাইব। আর আপনারা যারা মাহফিল কমিটি আছেন তারা 1 মাস আগে 2টা ব্যানার কইরা গেটটা লাগাই দিবেন। মোহাম্মদ খুরশেদ আলম সিলেট থেকে আইছে, হুজুরের ভক্ত। মোহাম্মদ খুরশেদ আলম হুজুরের ভক্ত, সিলেট নিবাসী। মোবাইল নাম্বারটা আপনি দিয়া যাইয়েন, তাহলে আপনি বিকাশে টেহা পাঠাই দিবেন। গেটে যত লাগে পারতেন না, বিকাশে টেহা ইয়ে আপনারা কিন্তু মাশাআল্লাহ বলেন মারহাবা। এই সিলেটের টেহা বাড়াইব, ইনু সদাগরে গেট অর্ডার দিয়া লাইব, আর প্রেসের একবারে ব্যানার বানাই লাইব। আর একটা লোক দাঁড়াও, দেবিদ্যার একটা গেট করা লাগবে মাহফিলের নামে। একটা লোক দাঁড়াও, মন ভরে দোয়া করে দেব। প্রাণ সর্বনাশ, তার যাতাতে হতে না। সাদা পাঞ্জাবি সাদা পায়জামা বর্ষা, এখন আমরা দোয়া করবো বাবা। আর একটু এই দেবিদ্যার একটা গেট হইব, কে পারবেন? আল্লাহ আল্লাহ সাইয়ালাইছি আল্লাহ, ইয়াদ বিফ ফিরত যাইতো না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। নাই একজন দেবিদ্যার একটা গেট, কয় টেহা লাগবো? একজনের টেহা দিবেন, ডেকোরেটারের তারা গেট করে লাগবো। আপনি কোনো গিয়া গাতা করুন লাগতো না। এই কোম্পানি আমরা ফোর্সিং কংসনগর বাজারের ব্যবসায়ীরা কো একজনের একটা গেট করে দিতেন পারতেন না? মিজানে কো, মিজান মিষ্টি ব্যবসায়ী মিজান, মিজানের দোহান দোহান আছে দেবিদ্যা কো, মিজানে কো হ না যাইব কয় তো মিজানে পারতো না। আছেন একজন? আর একটা গেট দেবিদ্যার বাজারও কইরা দিবেন। থাক মিজানে নাই যখন হেটার জিম্মা নিব কারা? এখন আসেননি হচ্ছেন যে হুজুর ইনশাল্লাহ আমি একটা গেট কইরা দেন। না না, আপনি আপনার লাইন করতেছি দাঁড়া। আসেননি একজন? একটা গেট কয়, এই তোমার সাল্লাহ দাঁড়াও দাঁড়া, এটার মুসলমানের ফুতাই বইয়া রয়েছে দুম ধরে ডিব্বা জামা কি নাম? বাড়ি কো? কাশি সাহেব, মাশাআল্লাহ, তো তোমার হেগুলদার সাহেবে কাচির সাহেব নিবাসী জাহাঙ্গীরে রে। সামনের বছর মাহফিল দেবিদ্যার একটা গেট, কাচি সারের জাহাঙ্গীর লেখা রাখেন মোবাইল নাম্বার। জাহাঙ্গীর ওই মোবাইল নাম্বারটা দেওয়া যায় এখনো? হ্যাঁ এখনো চিনে? মাশাআল্লাহ, কংসনগর বাজারও ব্যবসা করে। আমরা জাহাঙ্গীরে তে দিয়া লাগবো একটা দেবিদ্যার। মার হাবা কয় না রে? এই তো আমরা কি দাঁড়াইলো রাজাল? পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, ব্যানার হয়ে গেল, গেট হয়ে গেল, বিছানা হয়ে গেল, আর তারপরে মাশাআল্লাহ স্টেজ ব্যানার হয়ে মার হাবা কয় না রে? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই বছর আর আগাইলাম না, মোটামুটি সামনের বছর একটা মাতাল করে দিলাম। আর তাবারুকের যে ব্যবস্থা, তাবারুক কি আছে? এইবার নাই, এইবার তাবারুক ইনশাল্লাহ সামনে ব্যবস্থা করব। এটা ইউনুস সওদাগর সাহেবরে দায়িত্ব দিয়া গেলাম। এবার বুঝ কইরা, আরে আমার মনির ভুইয়া নাই রে। আজ যদি আমার মনির ভুইয়া থাকতো রে, পাগলের মতো দৌড়াইতো রে। আমার মনির ভুইয়া রে, কই যারা বড় আমার লাগা মায়া আসিল রে। খালি যদি শুনছে আমি কংসনগর দিয়া কোম্পানি গুণ যায়াম, এবার আইয়া কোম্পানি গুণ কংসনগর আইয়া বইয়া থাকতো। ইনু সৌদাগর রান্না বয়াই রাখতো, মিজান রান্না বয়াই রাখতো ফুলকলি মিষ্টি দোকানের ভিতরে। হুজুরে আইব, ডাব ডুব কাটটা কি একটা আয়োজন করে রাখতো। ও মাওলা রাব্বে করিম, মনির ভুইয়ার কবরটা জান্নাত বানাও,
এই দরবারটারে কবুল করো। সবাই মহব্বতের সাথে নামাজের মতো বসো। এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু দয়া করে বসে একটা মিনিটের লেগে বন ভাই। আইটেন না এতক্ষণ ধরে মেহনত করছেন, আইটেন না। দোয়াটা লইয়া যান আব্বা, দোয়াটা লইয়া যান। আহা, কথা শুনে না রে। এই আটতে আছে বেড়া পাঞ্জাবি গাও দিয়া বাইলুম করে কি করতে আছে বেড়ায়। দোয়া নিত না রে। এই ওই দেখেন যে বইয়ালা, এই তাজো একটা লোক এখন দাঁড়িয়ে থাকতে পারবে না। এই সবাই বসো বাবা, সবাই বসো, এখন দোয়া হবে। সবাই বসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আই ওটি করবা না। স্টেজ কি মানে প্যান্ডা না, এটা বড় জিনিস। যেটা গাইছি অনেক রহমত আল্লাহ দিছে না, জানি না তাহলে আল্লাহ এবার সারা বেড়া আলহামদুলিল্লাহ কর জোরে। এটা শুরু হয় না, সামনের বছর আরো ইনশাল্লাহ। মারহাবা কর না কেন? আমরা সবাই মিল্লা জিল্লা একটা দোয়ার বাজারটা ঠিক রাহর। হ্যাঁ দেখছেন নি কুদুর কইছি পরে আল্লাহ তো মিলাই দিছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ কর না কেন? মাহফিলের আরো খরচ আছে। একটা জিনিস আমার মনে নাই রে। আচ্ছা, আমরা এখন অটো চালাই কার একজন দাঁড়াও, মাইকিং জৈব অটো দিয়া একদিন অটো তুমি ফ্রি চালাই দিবা। কে আসো একজন দাঁড়াও, একটা অটো ড্রাইভার। আল্লাহ 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 আল্লাহ, আমরা একটা অটো ড্রাইভার লাগবো। আল্লাহ নাই, এখন অটো ড্রাইভার নাই। আরে অটো চালাই না, আসেনি আমরা ফারমানি একজন 2 দিন অটো দিয়া মাইকিং হইব। আচ্ছা, অটো ড্রাইভার না থাকলে যে হুজুর একদিনের অটো ভাড়াটা আমি দিয়া দেন, এরকম একজন দাঁড়ান। ওই যে মাশাআল্লাহ দাঁড়ান, কি নাম? সফিউল্লাহ, গোবিন্দপুর নিবাসী সফিউল্লাহ। এই একদিনের অটো ভাড়া দিয়ে দিব, বসেন। থ্যাংক ইউ। আরেকজনের অটো ভাড়া, আরেক দিনের অটো ভাড়া একজন দাঁড়াও, কংসনগর বাজারে। হ্যাঁ মাশাআল্লাহ। ওই সফিউল্লাহ কি দুদিন দিতেন চা না? আপনি একদিনে দেন, আরেকজন পাইছি আমরা। হ্যাঁ কি নাম? আরে নাম কও না। ববিন ভুইয়া। আরেকজনের অটো ভাড়া পশ্চিম সিং। তো দুইজনের 2 দিনের অটো ভাড়া দিব। এই সুন্দর করে ভিতরে অটো দিয়া মাইকিং আর মোবাইলের প্রচারণা আমরা আলাউদ্দিনে করে। এটা ওই অটো ভাড়া তো পাইয়ে এলাইছ। সুতরাং ওই আলাউদ্দিনটা দুগুলা খাওয়াই আন দুপুরে। হ্যাঁ অটোর লোক আলো খাওয়াইবো, তোমার খাওয়াইবো কই না? খাইও তুমি। না আলাউদ্দিনে খানার পাগল না রে। সবাই নামাজের মতো করে বসেন। একটা লোক এদিক সেদিক থাকেন না। আমার মায়েরা বোনেরা যারা আছেন ফিরসাব ভাই, তারা বইয়ালাম এখন দোয়া হইব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়তে হবে না আওয়াজ করে। সবাই আমার সাথে গলা ছেড়ে দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। শুনেন, একটা কথা বাকি রয়েছে আমার। কথাটা বেশি কিছু না, আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আপনারা জানেন চাচারে আমি নিস্তাম দোয়ার লাগিয়া। এবার আর দাদায় দোয়া করলে দোয়া কবুল, এটা তো আমার মনে রয়েছে। সেই রক্ত এবার শরীরের ভিতরে এবার নিস্তাম আমার দরবার দেখাইতাম। শ্যামলে আমার স্বাস্থ্য ভাইয়ে এবারে লইয়া গেছে। ইয়াসের এবার একটা দোয়া করছে, আমার চোখে পানি ইয়া পড়ছে। এবারে দেখে আইছে, নিজে অনুদানও দিছে। আমি যে একটা বড় মসজিদের কাম ধরছি, শুনছেন নি আপনারা? 30 কোটি টাকা বাজেট, 30 কোটি টাকা মসজিদ। একতলার ছাদ হয়ে গেছে। 5 কোটি 3 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে। আজকে হিসাব মিলাইলাম 5 কোটি 3 লক্ষ টাকা। একতলার ছাদ হয়েছে, দোতলার সেন্টারিং হয়েছে। ছাদের কাজ এই কয়েকদিনের ভিতরে শুরু হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। মারহাবা কর না কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি নিজে এত ধনী মানুষ না, গরিব মানুষ। আমি 25 লাখ টাকা দিয়া, 1 বছরের পুরা কামাই 25 লাখ দিয়া আমি মসজিদের কাম ধরছি। এখন পর্যন্ত কত জাতের মানুষে যে এখন টেহা দিছে আমি নিজের চোখে দেখছি। হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে সময় সদাগর সাহ হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে কয় কি তার হেন কয় আপনার ফিরসা বুজুরে মসজিদ করতে আছে। কয় প্রত্যেক দিনে তো ভিক্ষা করি, গরিব মানুষ, আমি তার প্রত্যেক দিন দিতাম পারতাম না।
আজ যা পাইছি সব দিয়ে মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতাম না? রাইতের 2:30 আমি মাহফিল শেষ কইরা আমি গেছি গিয়া সেরা ওই মসজিদের ছাদে উঠে কান দি, আল্লাহ কবে যে এই মসজিদ আমার শেষ হইব, কোন দিন আমি মরে যাই, এই মসজিদ কেড়ায় শেষ করব, কোটি কোটি টাকার কাজ। আমি কান দি, এমন টাইমে দেখি ওই ছাদেরতে দেখতে আছি সিএনজিওলায় গ্যাস আনতে যাইতে আছে, সিএনজি খেলা করাইয়া দান বাক্সর ভিতরে রাইতের 2:30টার সময় টেহা দিতে আছে। সুবহানাল্লাহ কইতাম না? আমার দেখা চোখে পানি চলে আসছে, আরে এখনো আল্লাহ করায় রে, মানুষ আছে রে, এখনো মানুষ করে। কারণ আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্নাতও তার জন্য